আপনার রাস্তা সবসময় যে খুব সুন্দর হবে তা কিন্তু নয়, আপনার রাস্তা আপনাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই যে অনেক সুন্দর একটি রাস্তা দিয়ে আসছিলাম, একবারে আঁকা বাঁকা গ্রামের মেঠো পথ, কিন্তু আসার পথে দেখছি যে আমাদের এই যে রাস্তার পথে দেখেন যে কি একটা বড় একটা সমস্যা দাঁড়িয়ে আছে। প্রতিনিয়তই কিন্তু আমার আপনার রাস্তাতে এরকম অসংখ্য সমস্যা দাঁড়িয়ে থাকে, আর এই সমস্যা আছে বিধায় যে আমরা পিছন দিয়ে চলে যাব, আবার ব্যাক করব, যেখান থেকে ফিরে আসলাম তেমনটা কিন্তু না। আমরা এটাই কিভাবে অন্যভাবে পার হওয়া যায় বা এই গর্তকে ওভারকাম করা যায় নিজেকে অক্ষত রেখে, সেটার উপায় আমরা এখন খুঁজবো। আমরা এমন একটা রাস্তায় আসছিলাম, দেখেন যে যেখানে এই যে নিজেকেই হলো রাস্তার পরিবর্তন করা লাগছে। এই দেখেন কিভাবে, দেখুন এই যে দেখেন গাড়ি নিয়ে যাওয়ার কিন্তু রাস্তা ছিল না এখানে। বৃষ্টির সময় আসলে এই যে রাস্তাটা এই যে মাঝখান দিয়ে দেখেন একটা নালা করা হয়েছিল, নালা করে আসলে দুই পাশের জমিগুলোকে পানিতে যেন দুই পাশে যেতে পারে সেটার ব্যবস্থা করা হয়েছিল। তো দেখেন কবি কিন্তু স্বেচ্ছায় সেই নালাটাকে এখন বন্ধ করে দিচ্ছে, কারণ এখন পানির দরকার নাই। এই যে কাকার কাছ থেকে আমরা কোদালটি পেলাম। কাকা, আপনি তো কাজ করছিলেন মাঠে। হ্যাঁ, তো এই যে নালাটা আসলে করা ছিল মূলত পানি পার করার জন্য। আচ্ছা আচ্ছা, নালাটা আপনার কাছ থেকে কোদাল নিয়ে আমরা বন্ধ করছি আর কি। এখন তো মানুষ তাহলে ভালোভাবে যাইতে পারবে আর কি। আচ্ছা, যাই হোক, সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। সুন্দর একটা লোকেশন, সুন্দর একটা জায়গা আসলে মাঠ। এখান দিয়ে যে এখন এই যে নালাটা কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গেছে। দেখেন এই যে এখান দিয়ে কিন্তু এখন সহজেই যাওয়া যাবে আর কি। তো এরকমভাবে আসলে পথ আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে, সুন্দর পথ। এইরকম মাঝে মধ্যে আপনাকে হয়তো আপনার একটু বেগতিক হতে হবে, একটু হয়তো আপনাকে জ্বালা পোহাতে হবে। আসলে পথটা আপনাকে তৈরি করে নিতে হবে। পথ যদি আপনি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার রাস্তাটা সহজ হয়ে যাবে, আপনার যাতায়াত কিন্তু সহজ হয়ে যাবে। সেই কাজটাই কিন্তু দেখেন কবি নিজ হাতে করছেন। আর নিজ হাতে পথ বানিয়ে সে পথে যাওয়ার যে একটা আনন্দ, সেই আনন্দটাই কবি নিতে চাচ্ছেন আমার মনে হয়। তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে দেখবেন, একটু জানাবেন কমেন্টস করে। আর আপনারা অবশ্যই মতামত দিবেন যে এই ধরনের রাস্তাগুলো আপনারা কখনো পেয়েছেন কিনা আসলে। দর্শক বন্ধুরা, আজকে নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। দেখেন এখানে কিন্তু এই যে একটা গর্ত করা ছিল, এই গর্তটাকে কিন্তু আপনার রাস্তা সবসময় যে খুব সুন্দর হবে তা কিন্তু নয়, আপনার রাস্তা আপনাকে তৈরি করে নিতে হবে, ঠিক যেমনটা আমরা নিলাম। আসলে আসুন দেখি এবার পার হতে পারি কিনা। আসলে এই যে রাস্তা তৈরি করে নিলাম আমরা, যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এখানে কিন্তু এই যে একটা নালা করা ছিল, এই নালাটাকে আমরা বন্ধ করে এখানে এই যে রাস্তাটা তৈরি করে নিলাম এবং আমরা সফল। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে মাটিগুলো নামিয়ে আসলে এই নালাটাকে আমরা বন্ধ করে এখন আমরা সুন্দর পথের দিকে যাব। সফলতার পিছনে কিন্তু একজনের হাত ছিলেন, তিনি আমাদের ওই চাচা। তিনি কোদাল দিয়ে আমাদেরকে সহযোগিতা না করলে হয়তোবা এই রাস্তা দিয়ে আমরা পার হতে পারতাম না। এবং আমরা যদি এখানে ভাবতাম যে আমরা কেন রাস্তাটি করব শুধুমাত্র আমাদের উপকারের জন্য, তা কিন্তু না, অনেকেরই উপকার হবে একদম। আর তারা হয়তো আমাদেরকে চিনবে না, মনেও রাখবে না। চাচাও হয়তো আমাদেরকে মনে রাখবে না, আমরাও চাচাকে মনে রাখবো না, কিন্তু এই ঘটনাটা অনেকদিন মনে থাকবে। রাইট, দিন শেষে এইটুকুই প্রাপ্তি যে মানুষের একটু হলেও উপকার হবে। দেখেন এখানে কিন্তু এই যে নালা করা ছিল বর্ষার টাইমে পানি এপার থেকে ওপারে যাওয়ার জন্য জমিতে, সেই নালাটাকে বন্ধ করে এখন কিন্তু আমরা এখান দিয়ে সুন্দর একটা স্মুথ কিন্তু যাওয়ার জন্য একটা রাস্তা আমরা করার চেষ্টা করলাম। তো এইটাই হচ্ছে এখনকার গল্প। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পথ সব সময় সহজ হয় না ভাই, পথ আপনাকে সহজ করে নিতে হবে, ঠিক আছে। আশেপাশের পরিবেশটা যেমন সুন্দর, তার চাইতে কিন্তু ভয়াবহ ছিল যে আমাদেরকে এই কাটা রাস্তাটা পার হতে হতো, কিন্তু আমাদেরকে এই যে ভাঙা রাস্তা, যে নালা রাস্তা, সেই রাস্তাটাকে কিন্তু সহজ করে নিলাম আমরা। এখন আমরা আরও সুন্দর রাস্তার দিকে আগাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন ইনশাল্লাহ।